বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে বুটের ডাল রান্না করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি বুটের ডালগুলো কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন রান্নাতে চলে যাব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা, দুটো দারচিনি, কয়েকটা ছোট এলাচ দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কয়েকটা ফেলে দিয়েছে, 2 ফালা করে দিয়েছে। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এটা বেশি লাল করব না। তো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিব। তো এবার বাকি মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলা দিয়ে দিব। তো 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার বুটের ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে নাড়তে থাকবো। এগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ভুনে নিব, ভুনা ভুনা করে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এতটুকু পানি দিলেই চলবে, কারণ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো নেড়ে চেড়ে দেখব, আর একটু সিদ্ধ হবে, আর অল্প কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। তো আবারও ঢেকে আর একটু সিদ্ধ করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম। সিদ্ধ হয়ে গেছে, এরকমই রাখবো, কারণ বেশি গলে গেলে ভালো লাগে না। তো নামার আগে ভাজা জিরা দিয়ে দিব, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। এটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। তো আমি এমন অবস্থায় নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে আবার ঘন হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে
আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।